কবি নজরুল একটা কবিতা লিখছে না, হে দারিদ্র তুমি মোরে করেছো মহান। এই কবিতা আপনার লেখা না, আপনার লেখা কবিতা হে দারিদ্র তুমি মোরে করেছো শয়তান। জি 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 জি, কিন্তু টাকাটা পাবো কি করে ভাই? পাইবেন না তো, সে বাড়ি চলে গেছে। ও চলে গেছে? ওর বাড়িটা যেন কোথায় ভাই? ঝিনাইদা ব্যাপারী পাড়া, দিঘির পার, মন্দিরের পিছনে ওর বাড়ি। আচ্ছা ভাই, ওখানে ভাই যাওয়া যায় না ভাই? হ্যাঁ যাওয়া যায়, কিন্তু গিয়া করবেন কি আপনি? জামাল চিটবাট পান না, ও তো উল্টা আপনারা ধরবো, ধরে কইবো যে আপনার কাছেও টাকা পায়। তাই? সেক্ষেত্রে অবশ্য আপনি একটা কাজ করতে পারেন। কি কাজ ভাই, কি কাজ? বউয়ের যদি আরো সোনা দানা থাকে সেগুলো ওই বাসায় গিয়ে বন্ধক দেন, দিয়া টাকা নিয়ে তারপর ঝিনাইদা যান। ভাই একটা কথা বলি, আপনি যদি আমার সাথে যেতেন তাহলে মনে হয় এরকম কিছু হবে না। ভাই আমার সাথে একটু চলেন না। আরে যে কি ইচ্ছা করতেছে না আমার, কি ভাই? কাম ধরে যদি উঠবস করে দিতে পারতাম। এই চশমাটার লেগে মায়া লাগতেছে। ভাই আসলে তাই করা উচিত, আপনি বলে আমি তাই করব। আমার সাথে চলেন না ভাই, টাকাটা উদ্ধার করে নিয়ে আসি। ঝিনাইদা যাওয়ান লাগবো না, ওই টাকা ঢাকাই আছে। ঢাকায় আছে? কোথায় আছে? কি করে পাবো ভাই? একটু আশার বাণী পাইছেন না? জি 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 জি। এই আশার বাণীটা নিয়ে আপনি থাকেন। ভাই আপনি কোথায় যাচ্ছেন? আমার বাসা যেতেছি। ভাই আপনি টাকাটার ব্যবস্থা করে দেন ভাই। এত সোজা নাকি মিয়া? ভাই আপনি তো জানেন আমি বন্ধক টন্ধক দিয়ে আমার বউয়ের ভুল দেখাতে পারছি না ভাই। আপু, এইমাত্র কি তুমি আমাকে ডাকলে? মুই তো তোমার ডাকবো, এই ঘরে তো মুই আর তুমি ছাড়া আর কেউ নাই। কে কি হইছে? ও না না, তুমি কিছু বলবে? না, তোমার লগে একটু গল্প সল্প করতাম। গল্প করবে? আচ্ছা ঠিক আছে আপু, তুমি একটা কাজ করো, তুমি বরং এখন তোমার রুমে যাও, আমি আমার পড়াশোনাটা শেষ করে তারপর আমি নিজেই তোমার রুমে যাব। তুমি সব সময় খালি মোরে কও তুমি মগুর রুমে যাবা, তুমি একদিনও যাও না। মুই এখন আইছি, মুই তোমার লগে গল্প সল্প করমু, এরপর যামু। আচ্ছা ঠিক আছে, বলো কি গল্প করবে? কেমনে যে কই, তুমি আবার কি নাকি মনে হরো? তুমি কিন্তু কিছু মনে করো না, তোমারা কিন্তু মুই মগো ঘরের মানুষই মনে হরি। ওই তোমরা ওই যে ভাত তরকারি খাইয়া ওই যে মাছের যে কাটাকুড়ি আছে না, মাছের কাটাকুড়ি, ওই হাড় হাড্ডি হেইয়া হালাও কোথায়? কেন আপু? এই মাছের কাটাকুটি হাড় হাড্ডি কই ফেলি, এটা জেনে তুমি কি করবা? খামু। খাবা? কেন? তুমি না কইছো ভূতে মাছের কাটাকুটি হাড় হাড্ডি পছন্দ করে? হ্যাঁ ওইটা আমি বলছি, কিন্তু এটা তো আমি ভূতের কথা বলছি। ভূতের পছন্দের সাথে তোমার পছন্দের সম্পর্ক কি? সম্পর্ক নাই দেখে তো কইছি মাছের কাটাকুটি হাড় হাড্ডি খাইয়া দেখবো মোর উপর ভূত ভর করে কিনা। কেন তুমি হঠাৎ করে তোমার উপর ভূত ভর করেতে যেতেছো কেন? ওকে, তুমি না কালকে মোরে কইলা যে তোমার ভাইয়ার একটা ভূতলা মাইয়ের লগে বিয়ে হরবা, হ্যাঁ পর মোর লগে না। এর লেগে আমি চিন্তা ভাবনা করলাম যে মুই একটু মাছের কাটাকুটা খাইয়া দেখি মোর লগে ভূত আয় কি না, মুই তোমার ভাবি হওয়ার যোগ্যতা অর্জন করতে পারি কি না। না ঠিক আছে, ওইটা আমি তো মানে বলছি, কিন্তু আপু শোনো, তোমার মুখে না মানে এই এখনই ভূতের কথা শুনে আমার কেমন জানি ভয় ভয় লাগতেছে। কে? তুমিই তো কইছো তোমার বান্ধবীর লগে ভূত আছে, তুমি তোমার ভাইয়ের একটা ভূতলা মাইয়ের লগে বিয়ে হরাই দেবা। তুমি ভূতরে এত পছন্দ করো, তাই ভূতরে ভয় পাইলে চলবে? আপু প্লিজ, হ্যাঁ এই টপিকটা না তুমি ড্রপ করো তো। তোমার মুখ থেকে না এই ভূত কথাটা শুনতে আমার কেমন জানি ভয় ভয় লাগতেছে। কনক, মুই এখনো মাছের কাটাকুটি খাই নাই, হ্যাঁ আগে কি তুমি মোর চেহারার মধ্যে ভূত দেখতে পাইতে আসো? ভূত দেখতে পাইতেছি নাকি কি দেখতে পাইতেছি জানি না, এই ভূতের কথা শোনার পর থেকে তো আমি তোমার চেহারার দিকে তাকাইতে পারতেছি না। ঠিক আছে, তোমার মোর দিকে তাকান তুকান লাগবে না, তুমি মোরে কাটাকুটি দাও, মুই লইয়ে যাই, মুই ঘরে বইয়ে খামো। আপু প্লিজ তুমি এখন যাও, আমরা পরে গল্প করবো। হ্যাঁ তোমাকে ঘরে মেহমান এলে হারে তোমরা নাস্তা পানি দেতা না? মুই তোমার কাছে পোলাও কম চাই নাই, চাইছি মাছের হাড় হাড্ডি কাটাকুটা দেবা না? এখনো হনো তুমি বেশি ভয় পাইয়া গেছো তাই না? মুই তোমারে ভয় দেখাইছি, তুমি বৌদি। তুমি আমাকে ভয় দেখাচ্ছিলে, মানে আমার সাথে ফাজলামি করছিলে? ও আপু একটা কথা বলি, তুমি না একটা কাজ করো, তুমি আমার রুমে বসে থাকো। হ্যাঁ আমি আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। হ্যাঁ প্লিজ, তোমার সাথে না আমি এক রুমে থাকতে পারতেছি না আপু, আমার কেমন জানি অস্বস্তি অস্বস্তি লাগতেছে। তোমাকে ঘরে আইছি, তুমি মোরে থুয়ে চলে যাবা, হ্যাঁ কি হয়? তুমি থাকো মুই যাই। তুমি কিন্তু মাছের কাটাকুটা মোরে দিলা না, মনে রাখো।
জেসমিন তুমি চলে এসেছো? আপা আপনি আসছেন? আমি তো আরো ভাবতেছি কখন আসেন কখন আসেন। কি আবার নতুন করে কিছু ঘটেছে নাকি? নতুন করে কিছু ঘটেনি, কিন্তু যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে। কি ব্যাপার বলো তো? ম্যাডাম আজকে সকালে আমাকে ফোন দিয়েছিল, দিয়ে বললো যে জেসমিন তাড়াতাড়ি অফিসে যাও, আমার কাছে একজন ফকির বাবা আসবেন। ফকির বাবা আসবে আমাদের অফিসে? কেন, কিছু চুরি টুরি হয়েছে নাকি? না, ম্যাডামের কথা শুনে সেরকম ফকির মনে হলো না, কিন্তু বললেন যিনি আসবেন তিনি নাকি সবসময় চট পরে থাকেন। সাধারণ মানুষ কি কখনো চট পরে থাকবে? ও, তার মাথায় জট আছে এমন কিছু বলেছে নাকি? না, জটের কথা তো কিছু বললেন না, শুধু বললেন যে মাথা থেকে পা পর্যন্ত আদ্যপান্তই নাকি চটে মোড়া, মাথার টুপিটাও নাকি চটের। তা আমার মনে হচ্ছে ম্যাডামের কোনো ব্যক্তিগত কাজেও তো আসতে পারে। হুম আপা, আমার কিন্তু তা মনে হচ্ছে না, আমার অন্য একটা সন্দেহ হচ্ছে। কি সন্দেহ হচ্ছে বলো তো? মনে হচ্ছে জিএম স্যারের জায়গায় ওনাকে আনা হচ্ছে। তুমি কি পাগল হয়েছো জেসমিন? ওই জিএম স্যারের চেয়ারে আনবে চটে মোড়া আদ্যপান্ত একজন ফকিরকে? তাও তো কথা, তাহলে কি হতে পারে? ও আপা, আমার মনে হয় কি জিএম স্যারকে সাহায্য করার জন্য আনা হচ্ছে। আরে জেসমিন, জিএম স্যারকে সাহায্য করা হলো না, তাকে সাসপেন্ড করা হয়েছে না? ভালো কথা মনে করেছেন আপা। আচ্ছা আপনিই বলেন, এত বড় একটা জঘন্য অপরাধের জন্য সাসপেন্ড কোনো শাস্তি হলো? তাকে তো বরখাস্ত করা উচিত ছিল। আরে মূল কাজটা তো জিএম স্যার করেননি, করেছে তো তার ভাগ্নে জামাল, তাকে তো চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আপা আপনি তো একটা বোকার মতো কথা বললেন। জিএম স্যারের ইন্ধন না থাকলে জামাল এত বড় সাহস কোত্থেকে পাবে? সে তো মাঝখান থেকে একটা গ্যাড়া কলে পড়ে গেছে। তুমি যাই বলো জেসমিন, আমার তো মনে হয় ম্যাডাম অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্তটা নিয়েছেন। না না আপা, আমি আপনার এই কথা মানতে পারছি না। একটা অপরাধ ক্ষমা করা মানে সে দ্বিতীয়বার আবার অপরাধ করবে। একবার কি হয়েছে শোনেন, ওই যে আমার মামার কথা বলে না, বিশাল বড় অফিস, সেখানে এক কর্মকর্তা একটা প্রজেক্টে একটা ঘাপলা করে বসলো। মামা মনে করলো প্রথম অপরাধ, আচ্ছা ঠিক আছে ক্ষমা করে দিই। সে অন্য একটা প্রজেক্টে তাকে শিফট করে দিল। সে তো মনে মনে ক্রোধ পুষে রেখেছে, কারণ সে সবার সামনে অপমানিত হয়েছে। সেখানে গিয়ে সে এমন ঘাপলা করলো, মামার তো পুরো প্রজেক্ট ছাড়া বেড়া। জেসমিন, জি? মন্ডল সাহেব কি এসেছেন? না, মন্ডল হয়তো এখন আসেনি। আপনার শোনেন না, যেটা বলছিলাম, আমার তো মনে হয় জিএম স্যারকে এখন ম্যাডাম যে প্রজেক্টে দিবে সেখানেই সে একটা ঘাপলা করবে। এই শোনো না, আমার না খুব চায়ের তেষ্টা পেয়েছে। জামালেরও তো আজকে থেকে চাকরি নট, কি করে চা খাই বলো তো? আমি বানিয়ে দিব, কোনো চিন্তা নাই, কিন্তু আমার যে একটু একটু টেনশন লাগছে। মনে হচ্ছে কি জিএম স্যার আপনাকে আর আমাকে ছাড়বে না। আরে দূর, টেনশন করো না তো, তুমি চা বানিয়ে আনো, চা খেতে খেতে আমরা চিন্তা করি কি করা যায়। এটা ভালো আইডিয়া, আমি এখনই আছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ফোনে জরুরি তলব করলেন, কোনো জান না নাকবা? হ্যাঁ জানলে লাগবে কাগজ পেন। আচ্ছা এই যে কাগজ বাইর করছি। কোন স্যার আসামির নাম কোন? আসামির নাম রাইটার শরীফুল। হ্যাঁ শরীফুল। স্যার আমার তো মস্করা করেন। মস্কর করি মানে? কে স্যার আমি কি করছি? তুমি আমার রাইটার হইয়া মানুষের কাছ থেকে টাকা দাও, আমার মামলার কথা বলিয়া, ঘটনা কি? না স্যার আমি কোনো কেটে আনি নাই। দেখো তোমার পকেটে কি? স্যার আপনি কি করেন? এদের মোবাইল স্যার টাকা তো কিচ্ছু নেই। শরীফুল, টাকা বের করো, ব্যাগের ভিতরে টাকা আছে, বের করো। আপনি কি ডুয়ে কথা হ্যাঁ, বের করো। বিশ্বাস করেন স্যার? শর্ট দেবো কিন্তু, বের করো। এগুলো কি কি পুরো 1 লাখ টাকা আছে? জি স্যার। তোমার বিরুদ্ধে আমি মামলা নিবে। স্যার স্যার আপনি পাই এটা জব্দ তালিকা করে আমি আজ আপনি দিয়েছি, আমি নিজেই। স্যার স্যার পাই দিন। এই সেন্টু, স্যার আপনি আমার মারেন স্যার। সেন্টু, এর হাতে দোকান তো। কি আপনার স্যার এটা কি করে? দোকান এসেছি স্যার। আই যাও। কই যেতেছেন ভাই? এইদিকে বসেন। বসে কি ভালো লাগতেছে? তাহলে বসে থাকেন, খবরদার লড়বেন না।
এদিকে আন। ওই মেয়ে, আপনি কি বগি নাকি? বগি কি? আমি কি ইঞ্জিন? রেলগাড়ির ইঞ্জিন? রেলগাড়ি এটা? হ্যাঁ, তা আপনি আমার পিছে পিছে যাইতেছেন কি লিগা? এদিকে আপনি যাচ্ছিলেন। আমার লগে লগে জানার দরকার নাই। আপনি বগি না, আপনি ইঞ্জিন। জানে দিকে যান। দেখতে পারবেন ট্রেন এটা। এই সামনে আহেন, আবার পিছে যান। কি আপনি আমার পিস পিস আইতেছেন কি লিগা? জি। আপনি আমার পিস পিস কি লিগা আইতেছেন? বুঝেন নাই আপনি? আপনি যে আমার পিস পিস আইতেছেন এটা বুঝেন নাই? পিস পিস যাওয়া কারে কয় এটা বুঝেন না আপনি? এটা হচ্ছে একটা মানুষের সামনের দিক, ঘুরেন। আর এটা হচ্ছে পিছন দিক। হ্যাঁ, এখন যদি আপনি এদিকে হাঁটেন আর আমি যদি আপনার লগে লগে যাই, তাহলে এটারে কয় পিস পিস যাওয়া। বুঝছেন তো? কিল্লিকা পিস পিস আইতেছেন কিল্লিকা? জামাল আমার টাকাটা। তা আপনি কি মনে করছেন আমি কি জামালের কাছে যাইতেছি ঝিনাইদা? আপনি ইচ্ছা করলে আমার টাকাটা উদ্ধার করে দিতে পারবেন। না, এটা আমার পক্ষে সম্ভব না। এটা আপনার ভুল ধারণা। আর যদি সম্ভব হয়ও তাও আমি করবো না। আপনি শুনছিলেন আমার কথা? টাকা দিতে না করছিলাম না? স্কুলে পিটি প্যারেড করছেন, ওইটাই করবে না। এখন উল্টা গোর, উল্টা গোর, সোজা যা। সামনে আসেন। কথা যে কইছি মাথার ভিতর ঢুকে কি থাকে নাই কথাগুলি? আপনারা দেখে তো মনে হয় চাবি মাইরা দিছে সাইরা, আর আপনি চলতেছেন। খাইছেন না। একদম খিদে লাগে না ভাই। খিদে লাগে না তা তো না, খিদা লাগে। টেকার সঙ্গে ফিলিংস নষ্ট হয়ে গেছে। আমার লাগবো তুমি একটু পরে গ্যাস্ট্রিকের বেদনা উঠবো, কাইতে রাস্তার পাশে পড়ে থাকবেন। যার দুইটা পাতা ছিঁড়ে লেন। জি। পাতা ছিঁড়ে আনেন দুইটা গাছের থেকে। আমাকে কি আপনি পাতা খাওয়াবেন? ওই মেয়ে, এত কিছু জানানোর দরকার আছে আপনার? যান, পাতা ছিঁড়েন, ওই গাছে উঠবেন। যান। গাছ উঠতে বেশি, গাছ উঠতে। ওই যে বড় বড় থেকে দুইটা পাতা ছিঁড়েন। যান, উঠে যান। এই তো পাতা আছে। বড় বড় থেকে ছিলেন একটা আরেকটা সাবধানে মাথা ঘুরে ফেলে দেন না। এক্সকিউজ মি, আপনাকে ম্যাডাম কই বহে? জি, ওই আপনারা চলে এসছেন? এই তো ম্যাডামের নোট দেখে দিচ্ছি। প্লিজ প্লিজ। জি। স্যার, হুজুর এদিকে।
আপনাদের কথা বলেছে, উনি এখনই চলে আসবেন, একটু অপেক্ষা করতে বলেছে। স্যার আপনাকে কি দিতে বলবো, চা না কফি? এক্সকিউজ মি, আপনার অফিসে কাঁচামরিচ আছে? উনি কি কাঁচামরিচ দিয়ে চা কফি খাবেন? বেশি কথা কন কেন? কাঁচামরিচের কথা জিজ্ঞেস করছি, কাঁচামরিচ আছে কিনা খালি সেটা কর। না, কাঁচামরিচ না থাকলেও ওটা জোগাড় করে দেওয়া যাবে, কিন্তু তাছাড়াও আমি জানতে চাচ্ছি উনি আর কি খেতে চান, চা না কফি? উনি কাঁচামরিচই খাইবো, আপনার কোনো সমস্যা? না না না, কোনো সমস্যা নেই, আমি ব্যবস্থা করছি। প্লিজ। হচ্ছে নতুন আরেক যন্ত্রণা, ওই ছালা বাবা তো কাঁচামরিচ খেতে চায়। কাঁচামরিচ খেতে চান? হ্যাঁ, আর যাই জিজ্ঞাসা করি উনি নিজে কোনো অ্যান্সার করেন না। ওই যে সাথে একজন এসছেন না, সব প্রশ্নের উত্তর উনি দিয়ে দেন। কেন? ওই ছালা বাবা কি বোবা নাকি? আমার তো তাই মনে হচ্ছে, কারণ একটা শব্দও সে উচ্চারণ করছে না, প্রত্যেকটা প্রশ্নের উত্তর ওই লোকটা দিয়ে দিচ্ছে। আর এত বেয়াদব লোকটা আমার সাথে ঝাড়ি মেরে মেরে কথা বলছে। আমার তো মনে হচ্ছে ওই লোকের চেয়ে ছালা বাবাই বেশি বেয়াদব। কেন? উনি তো কোনো কথাই বললেন না, বেয়াদবি করলেন কখন? আরে তুমি দেখলে না যে অফিসে ঢুকে কেমন সরাসরি আমার টেবিলের কাছে সে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো? ও, ওইটা মনে হয় ভেবেছে আপনার কাছে ম্যাডামের খোঁজ পাওয়া যাবে। আরে না, কেমন মিটিংটি করে হাসছিল। ও, আমি অবশ্য ওনার মুখের দিকে ভালোভাবে তাকাইনি। আর হাসলে হাসুক না, পাত্তা দেওয়ার দরকার নেই, উনি তার কোনো কথা বলছেন না। তুমি কি শিওর যে সে বোবা? আমি মোটামুটি শিওর আপা, কারণ বোবা না হলে তো অন্তত হু হা বলতেন, কিছুই তো বলছেন না। তুমি কি এখন ছালা বাবার জন্য কাঁচামরিচ নিয়ে আসবে? হ্যাঁ, কি অবস্থা বলেন তো, এখন অফিসে যদি কাঁচামরিচ না পাই তাহলে তো বাইরে যেতে হবে কেনার জন্য। খেতে যখন চেয়েছিনি, যাও কাঁচামরিচের ব্যবস্থা করো। হ্যাঁ, একটা তো ব্যবস্থা করতে হবে, আমি যাই। আপনার নামটা যেন কি? আপনি কি কথা বলতে পারেন? আপনার নামটা জানতে চাচ্ছিলাম। আমার নাম হাফিজুর রহমান, সোনা ভাই। কি বললেন? সোনা ভাই। তা বুঝলাম, আপনার নাম সোনা ভাই। তা আপনি কি করেন? আপনার কাজটা কি? আমি সোনালী দিনের স্বপ্ন দেখি। সোনালি দিনের স্বপ্ন দেখেন? তা সারা শরীর এরকম চট দিয়ে জড়িয়ে রেখেছেন কেন? ওই যে বললাম, সোনালী দিনের স্বপ্ন দেখি, তাই সোনালী আঁশ শরীরে জড়িয়ে নিয়েছি। ও আচ্ছা আচ্ছা, আপনি সোনালি দিনের স্বপ্ন দেখেন, সারা গায়ে আপনি সোনালি আঁশ জড়িয়ে নিয়েছেন, সেজন্যই কি আপনার নাম হয়েছে সোনা ভাই? আমার নাম সোনা ভাই হয়নি, আমি নিজে নামটা দিয়েছি। ও সোনা ভাই, বুঝতে পেরেছি। আপনি তাহলে পাট নিয়ে... না না না, পাটকে শুধু পাট বলবেন না, সোনা বলবেন। আমরা দুর্ভাগা জাতি, তাই সোনা চিনতে পারিনি। আদমজি জুট মিল বন্ধ করে দিয়েছি, সোনা বানানোর কারখানা বন্ধ করে দিয়েছি। বুঝতে পেরেছি, কিন্তু সোনা ভাই, একটা জিনিস তোমার মাথায় আসছে না। আমাদের ম্যাডাম তো সোনালি আঁশ কিংবা পাট সংক্রান্ত কোনো ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত নন। উনি আপনাকে কেন কল করলেন? দেখুন, আপনি আমাকে বুঝতে ভুল করছেন। আমি সোনালী দিনের স্বপ্ন দেখি। আমি চাই সোনায় সোনায় সারা দেশ ভরে যাক। স্বপ্ন দেখবার জন্য তো বাঁচতে হয়, না বাঁচলে স্বপ্ন দেখব কী করে? তাই দুটো ডাল ভাত খাবার জন্য মাঝে মধ্যে খ্যাপ মারি। আপনি এখানে কোন খ্যাপ মারতে এসেছেন? সেটা তো আপনাকে এখন বলা ঠিক হবে না। উনি আসুক, ওনার সঙ্গে মিটিং করি, তারপর বলবো। তা শুনলাম আপনি নাকি কাঁচামরিচ খান? জি, আমি কাঁচামরিচ খাই। না মানে, আমরা তো ভাতের সাথে কিংবা ওই তরকারির সাথে রান্না করে কাঁচামরিচ খাই। আপনি কি শুধু শুধু কাঁচামরিচ চিবিয়ে চিবিয়ে খান? এই যে ঘটির ভেতর মুড়ি দেখছেন, সার ছাড়া মুড়ি, এই মুড়ি দিয়ে কাঁচামরিচ চিবিয়ে চিবিয়ে খাই। একটু কাঁচামরিচ চলে এসেছে। তাহলে আপনি কাঁচামরিচ দিয়ে আরাম করে মুড়ি খান, ম্যাডাম চলে আসবে। আমরা আমাদের কাজ করে গিয়ে
হ্যালো কেটো সাউন্ড না হে আপনি থানায় গেলেন, কি করলেন না করলেন কিছু তো জানাইলেন না। আপনার না জানানোর কথা ছিল। এই সাংরা এত অস্থির হইছো কি আমি তো তোমাকে কইছি কি হয় জানামুনি, তুমি বারবার ফোন দিতেছো কি আমি? সময় চলে যায় নাই ভাই, কিন্তু বুঝতেছেন না, খুব টেনশনে আছি। তুমি কি আমি টেনশন করবা? তোমাকে পুলিশ দাবড়াইতেছে নাকি দৈনানে হাজতে পড়ছে? তুমি নিশ্চিন্তে চুপচাপ বসে থাকোছেন। শরীফুল ভাই, আপনি এমনি কথা কইতেছেন কেন? আরে মেয়ে, আমি এখন বড় স্যারের সামনে বসে কাম করতেছি, খুব ব্যস্ত আছি। তুমি জানো না, ব্যস্ত থাকলে মেয়ে বকরে কথা কই। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি অনেক ব্যস্ত মানুষ, অনেক ব্যস্ত আছেন, ভালো কথা। আপনি মেসে কখন আইবেন সেটা কোন? মেসে কখন ফিরমু এটা তোমাকে আমি এখন বকরে করবো? বড় স্যারের সামনে বসে কাম করতেছি। 8-10টা কেস, এই কেসের কাম কখন শেষ হবে তার কোনো ঠিক ঠিকানা আছে? আজকে ফিরবো পারি, কালকে ফিরবো পারি। তুমি এত কথা কইতেছো কি আমি কইছেন? আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনি অনেক ব্যস্ত, অনেক দায়িত্বের মধ্যে আছেন। এখন আমার একটা কথা শুনেন, আপনি যেমনে হোক আমার মামলা দুইটা আজকের মধ্যে ডিসমিস করে দিবেন প্লিজ শরীফুল ভাই। আচ্ছা না, তোমাকে আমি কইলাম যে মামলা তুমি যখন ওটা আমার হাতে দিছো না, তখনই ভ্যানিশিং হয়ে গেছে। নিশ্চিন্তে থাকো, দিলাম। শরীফুল ভাই শুনেন শুনেন, আমি কি তাহলে আজকে মেসেজ যাবো ভাই? আর যদি কনকের বাপের সাথে দেখা হয়, সে যদি কিছু কয়, তাহলে আপনারা ফোন দিতে বলুন। হ্যালো হ্যালো আচ্ছা স্যার, হোয়াট থিঙ্ক ইউ, এই প্রজেক্টটা আসলে কেমন হইব স্যার? ভালো হবে কি মন্দ হবে সেটা কোনো বিষয় নয়, কাজ করতে এসেছি, কাজ করবো ব্যাস। রাইট স্যার, ইউ রাইট। ডোন্ট টেল ইন ইংলিশ, টেল ইন বেঙ্গলি প্লিজ। স্যার, আমি সারাক্ষণ থাকি আপনার লগে, আমি যদি মাঝে মধ্যে দুই একটা ইংলিশ না কই তাহলে কেমন লাগে না স্যার? টেল ইন বেঙ্গলি প্লিজ। ওকে। নো ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সরি আমার আসতে একটু দেরি হয়ে গেল, আপনাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম, প্লিজ। আমি আপনার ব্যাপারে সব কিছু মামার কাছ থেকে শুনেছি। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা মামাই দিয়েছে। থ্যাংক ইউ। আপনি তো মনে হয় সোশ্যাল ওয়ার্কের উপরে ইন্টারন্যাশনালি অনেকগুলি কাজ করেছেন। জি, আমার সামর্থ্যের মধ্যে যতটুকু পেরেছি করেছি। কোথায় কোথায় করেছেন? আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, উগান্ডা, ঘানা, ফ্রান্স, জার্মানি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইয়ে স্যার, ওই যে আফগানিস্তানের কাবুলে একটা গ্যাঞ্জামিয়া প্রজেক্ট করলেন না, ওইটার কথা কন। উনি তো আমাকে 19 নম্বর পর্যন্ত যেতে দেননি, তার আগেই থামিয়ে দিয়েছেন। ও আচ্ছা, তার মানে আপনি 19টা দেশে কাজ করেছেন? জি, 19টা দেশে প্রায় 37টা প্রজেক্ট করেছি, সবগুলি সাকসেসফুলি করেছি। অনেকগুলো অ্যাওয়ার্ডও পেয়েছি। অ্যাওয়ার্ডের কথা বলতে চাই না, তারপরও ভালো লাগে, স্বীকৃতি তো। গুড। আপনি আমার প্রজেক্ট সম্পর্কে নিশ্চয়ই একটা ধারণা পেয়েছেন? জি, টেলিফোনে শুনেছি, তবে আরও ডিটেলস জানা দরকার। ডিটেল বলতে কি, সংক্ষেপে বললে যা দাঁড়ায়, আমি 10 জন সৎ মানুষকে খুঁজছি এবং সেই দায়িত্বটা পালন করবেন আপনি। আপনার নেতৃত্বে এটা পরিচালিত হবে। জি, আমি আশা করি আপনাকে সন্তুষ্ট করতে পারবো। এটা আপনি কি করলেন? 2 টাকা দিলাম, আমার পিএস বাইরে চলে গেল। দেখুন, অযথা কথা বলাও কিন্তু শ্রমের এক ধরনের অপচয়। আমি সেটা করতে চাই না। সুতরাং তাকে কখন যেতে বলবো, কখন আসতে বলবো, কখন বসতে বলবো, এগুলো বলা আমি মনে করি শ্রমের অপচয়। তাই তাকে কন্ট্রোল করার জন্য আমি কিছু সংকেত ঠিক করেছি। 1 টাকা দিলে সে ভেতরে আসে, 2 টাকা দিলে সে বাইরে চলে যায়, 3 টাকা দিলে সে বসে পড়ে। বাহ, আপনার এই সিস্টেমটা খুব ভালো লাগলো তো। এই সিস্টেমের আরেকটা সুবিধা আছে, এই লোকটি বাইরে যেয়ে আড্ডাবাজি করতে পারবে না। সবসময় তাকে কনসেন্ট্রেশন রাখতে হবে, কখন 1 টাকা পড়ে, কখন আমি তাকে ডাকি। গুড, বুঝতে পারছি, আপনাকে দিয়ে হবে। যে কারণে তাকে আমি বাইরে যেতে বললাম সেটি হচ্ছে এই যে আমি আপনার এখানে কাজ করব, সৎ মানুষদের খুঁজব, একটা প্রজেক্ট সাকসেসফুল করব, আমি আশা করছি। তো আমাকেও তো কিছু পেতে হবে। দুবেলা দুমুঠো ডাল ভাত না খেলে তো আর কাজ করতে পারবো না। তাই আপনি আমাকে কিভাবে পে করবেন, কত পে করবেন, সেটা তো জানা প্রয়োজন। হ্যাঁ, আমি এই ব্যাপারটা নিয়ে আপনার সাথে আলাপ করতাম। যেহেতু আপনি নিজেই প্রসঙ্গটা তুললেন, তাহলে আপনিই বলেন কত নিতে চান, কিভাবে নিতে চান।
দেখুন, আমাদের যে সামাজিক বাস্তবতা, এই অবস্থায় 10 জন সৎ মানুষ খুঁজে বের করা খুবই কঠিন কাজ। আমি সেটা পারবো নিশ্চিত। তো এই 10 জন সৎ মানুষ খুঁজে বের করবার জন্য প্রতি জনের জন্য 10 লাখ করে ধরে আপনি আমাকে 10 জনের জন্য মোট 1 কোটি টাকা দেবেন। আপনার বাইরের কাজের অভিজ্ঞতা থেকে হয়তো বা এমনটা ঠিকই আছে, কিন্তু একটা ইনফরমেশন আপনাকে না দিলেই নয়। আমি যে 10 জনকে খুঁজছি সেই 10 জনের প্রত্যেককে আমি মাত্র 10 লাখ করে টাকা দিব, এবং সেই 10 জনের একজনকে খুঁজতে গিয়ে যদি আপনাকে 10 লাখ টাকা দিতে হয় তাহলে অ্যামাউন্টটা একটু বেশি হয়ে গেল না? ঠিক আছে, আমি আসলে ইন্টারন্যাশনাল লেভেল থেকে চিন্তা করেছিলাম। আপনি যেটা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটাই দেবেন, অসুবিধে নেই। একটা প্রজেক্টে না হয় টাকা কমই পেলাম। সারাটা জীবন তো বিদেশে কাজ করে গেলাম, বিদেশিদের জন্য কাজ করে গেলাম। দেশের মাটিতে দেশের মানুষদের জন্য কাজ করব, এটাও তো একটা পাওনা, তাই না? আপনি যা দিলে স্বস্তি পাবেন তাই বলেন। আপনি যা চেয়েছেন তাতে আমি আর কি বলবো বুঝতে পারছি না, কিন্তু আপনি যদি কাজটা ঠিকভাবে শেষ করেন তাহলে আমি আপনাকে 50 লাখ টাকা দিব। ঠিক আছে, তবে 50% আমাকে অ্যাডভান্স দেবেন, আর 50% সাকসেসফুলি প্রজেক্টটা শেষ হওয়ার পর। ওকে, সেটা হতে পারে। ঠিক আছে, আপনার প্রস্তাবে আমি রাজি হলাম। এখন কিভাবে কখন কাজ শুরু করব সেটা বলে দেন। জেসমিন, আমার রুমে একটু আসুন। ঠিক আছে, আপনি এখন গিয়ে আপনার রুমটা দেখে নেন, আর প্রজেক্ট নিয়ে আমরা পরে কথা বলছি। জি ম্যাডাম, জেসমিন তুমি ওনাকে জিএম সাহেবের রুমটা দেখিয়ে দাও। এখন থেকে উনি জিএম সাহেবের রুমে বসবে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? জি প্লিজ। আপনি তো জানেন এই হোটেলটা আমার ভাইয়ের, খিদা লাগুক আর না লাগুক, যখন ইচ্ছা হইব তখন এবেন, ভাত খেয়ে যাবেন। শেষ হয়ে গেছে। ওই মেয়ে শেষ কি, মাংস তো রয়ে গেছে। পেট ভরে গেছে ভাই, আমার পেট ভরে গেছে। ভরছে, পেট ভরছে। আরে ভাই, জামাল সমস্যার সমাধান পরে হইব, পেট সমস্যার সমাধান হয়েছে। হ্যাঁ, পেট ভরে গেছে। বয়ন আমি শেষ করে লই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ও ভাই, তুমি আইছো, তুমি হোটেল কেমনে চালাবে আমি তো বুঝতেছি না। ক্যাশ কুশ ফালাইয়া তুমি কই টই টই করে ঘুরো, হোটেলে তো লাল বাতি জ্বালায় ছেড়ে দেওয়া তুমি। এই লাল বাতি চলতো না? বন্ধু বান্ধব এত ফাও খেয়ে গেলে দোকানে লাল বাতি জ্বলবো নাকি নীল বাতি জ্বলবো? ঠিক আছে, আমি আরে থামেন মেয়ে আপনি। হ্যাঁ এরকমই। তুমি কি বন্ধু বান্ধব লয়ে আইছি, তুমি তো সম্মান করতে পারতাছো না। আর লাল বাতি জ্বালাইছি কি আমি নাকি? তোমার ইয়াঙ্কালেই তো লিপিয়াপা লাল বাতি জ্বালাই দিয়ে গেছে, আর নেবে না। এই তোর কইছি লিপির নাম মুখে লবি না, তুই খাইতেছস খা, খাই বিদায় আনতে। তুমি এমনি কথা কইতেছো কি লেগা? আমি কি মাগনা খাইতে আইছি নাকি? কত টাকা দিয়ে খাও তুমি? আমি মাগনা খাইতাম, মাগনা কি লেগে খাবো না? ভাইয়ের হোটেল, মাগনা যদি না খাই ভাই তো মাইন্ড করবো, আমি তো এটা মনে করতাম। কিন্তু তুমি তো নিজের হোটেল মালিক মনে করো। শোনো, আমি আবেদিন রাসেল, জিন্দেগিতে তোমার হোটেলে ক্যাশ টাকা ছাড়া খাবো না আমি। হতো এরকম বড় বড় কথা কত শুনছি, এইসব কথা আরো আগের থেকে শুনলে অনেক ভালো লাগতো। এমন থেকে বড় বড় কথাই শুনবা। সুমন, বিল কত হয়েছে ক? 230 টাকা দেন। কত কত? 230 কইলো, আপনি শুনেন নাই? 230 তো আমার কাছে নেই, আমার কাছে 10 টাকা আছে। আপনি টাকা টাকা ছিঁড়ে আনছেন না আপনি? ও পাতা টাকা দেন। পাতার কাছে কচ কইছে একটা 500 টাকার নোট দিলাম, 230 টাকা বিল হয়েছে, 270 টাকা ফেরত দাও। এটা পাতা কালকে এটা তুমি কইছো টাকা, আজকে কও পাতা, এমনি তো হইব না। তুমি যে টাকার কাছে আমার দেখাইছো, ওন থেকে তো আমি 1 লাখ টাকা ছিঁড়া ছেড়ে দিয়ে দিছি, তারা তো মানতে পারছে, তুমি মানতে পারবা না কি লেগা? তোর টাকা লাগবে না, তুই ফাও খাইছস, তুই যা। না ভাই, আমি ফাও খাইতে পারবো না, আমি নগদ টাকা দিয়েই খামো। তুমি 270 টাকা আমার ফেরত দাও। কইলাম তো টাকা লাগবে না, তোর যখন যতজন বন্ধু বান্ধব মন চায় আইসা নিয়ে তুই ফাও খাই যাস, তুই যা। তাহলে একটা কাজ করো, 100 টাকা দাও আমারে। টাকা নাই। টাকা নাই? 100 টাকা নাই তোমার কাছে? না, টাকা নাই। তুই এনে ফাও খাবি আর গাছের তে পাতা ছিঁড়া দুনিয়া সব কাম করে বেড়াবি। তাহলে 70 টাকা নাই তোমার কাছে? কইলাম তো নাই।
তাহলে আর কি করো, আমি এখান থেকে বাইরে যাবো একটু চিন্তা করছি লিপি আবার বাসায়। তার গিয়ে কমনে যে বাইরের অবস্থা খুবই খারাপ, গরিব হয়ে গেছে, 10,000 টাকা ধার দেন ভাই, কিস্তিতে শোধ করবো না। তুই আল্লাহ রাস্তায় বিদায় যা। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। আসেন ভাইয়া আসসালামু আলাইকুম। স্যার, বাথরুমের ফিটিংসগুলি ভালো, আবার হাই কমোডও আছে, কোনো সমস্যা হবে না। আবার আপনার ওই টেবিল চেয়ারগুলিও সুন্দর, রুমটা পরিপাটি আছে। খালি একটা অসুবিধা, এই রুমটার মধ্যে এসি নাই কিন্তু স্যার, খালি একটা ফ্যান আছে 56 ইঞ্চি। তাল গাছ আছে 56 ফিট? কই? খুঁজে বের করো। তাল পাতা পাড়ো, তাল পাখা বানাও, তাল পাখা দিয়ে বাতাস করো। ওপরে ফ্যান, পাশে তাল পাখার বাতাস। আহা, এসি লাগবে কেন? স্যার, আমি পেলাম আপনার ভালো লেগেই কইছিলাম স্যার, যে একখান সালা পড়ছেন, নর্মাল এসি না, ডাবল ডেকার এসি লাগাইলেও আপনার কিচ্ছু হইব না স্যার। তোমাকে তো বললাম তাল পাখার বাতাস, তুমি তাল পাখার ব্যবস্থা করো। কে করবো? আমি? অবশ্যই করবে। আমার কষ্ট হবে না? তোমাকে আমি পে করছি না, তোমাকে পে করছি, তুমি বাতাস করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ভাই আপনি কে? আমি কি মানে? হু ইউ? হু ইউ? আরে আমার চেয়ারে বই আমার জায়গায় আমি কে? আপনার ওহো, আপনি অফিসে চাকরি করতেন? চাকরি করতেন মানে? এখনো চাকরি করি। আরে ভাই, আগে কি করতেন সেটা ভুলা যান। এখন থেকে এই রুমটা হইলো আমার স্যারের, আমি হইলাম স্যারের এসপি না পিএস। এখন থেকে স্যারের রুমে আমিও বসুন, ঠিক আছে? স্যার, স্যার ডাইলগ ঠিক আছে। আকাশ থেকে পড়ে নাই তো বা, আপনি বুঝেন না কেন? আর কথাবার্তা একটু ঠিক করে বলেন, স্যারের তো ধ্যান নষ্ট হয়ে যাবে। স্যার আসছে, আইসা ম্যাডামের রুমে গেছে, ম্যাডামের রুম থেকে হাঁটতে হাঁটতে এই রুমে আসছে, কারণ ম্যাডাম এই রুম দেখাই দিচ্ছে, বুঝতে পারছেন? আপনি স্যারের পিএস অন আর যাই অন, সামনে বসেন না পিছনে বসেন এটা আমার জানার দরকার নাই। ওঠেন ওঠেন। আই এদিকে আসুন। হ্যাঁ বলেন, আমি শুনতেছি। কাছে আসুন প্লিজ। হ্যাঁ বলেন, কি বলবেন বলেন। আপনি যত জোরে চিৎকার করছেন সেটা কোনো অফিসের শৃঙ্খলার মধ্যে পড়ে না। আপনি অফিসের শৃঙ্খলা তো ভঙ্গ করছেনই, শব্দ দূষণও করছেন। আপনি আমার ধ্যান ভঙ্গ করেছেন। দেখছেন, আমি কয়বার কইলাম যে স্যারের ধ্যান ভেঙে যাবো, আমি আস্তে কথা কন। সরি, আস্তে কথা কন। আপনি যদি চেয়ার টেবিল হারানোর বেদনায় কাতর হয়ে থাকেন, সে অভিযোগ ম্যাডামের কাছে করুন, উনি সমাধান দেবেন। ডান ডান ডান, গো 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 আউটসাইড, গো গো। আরে ভাই জান না, আপনি কি ইংলিশ বুঝেন না? বাংলায় কমু, বাইর হন ভাই, বাইর হন না রে ভাই। এ কি স্যার, বাংলাও বুঝে না ইংলিশও বুঝে না, খাম্বার মতো এখানে খারাপ হয়েছে স্যার, যত সব। জি স্যার। এই মন্টু ভাই, এদিকে এদিকে। বলেন, কি বলবেন বলেন। কি দেখলেন? কি আর দেখবো, ছালাপড়া এক লোক জিএম সাহেবের চেয়ারে বসে আছে, আর এক লোক আমার চেয়ারে বসে ভুলভাল ইংরেজিতে কি যেন সব বলছে। তা তো বুঝলাম, কিন্তু এখন যাচ্ছেন কোথায়? ম্যাডামের সঙ্গে দেখা করতে যাচ্ছি। আরে না না, আপনি কি পাগল হয়েছেন? এখন ম্যাডামের রুমে ঢুকলে আরও তো বিপদে পড়ে যাবেন। শোনেন, আগে বেলিয়াপার কাছ থেকে টোটাল সিচুয়েশনটা আপনি জেনে নিন, বুঝে নিন, তারপরে যান। বেলিয়াপা। শোনেন মনোজ সাহেব, আজ সকালে ছালা বাবা অফিসে এসে উপস্থিত। ছালা বাবা? আরে ছালা পরা একটা লোক বসে আছে, সে আবার বাবাটা হলো কিভাবে? ওটা তো কথার কথা বললাম, ওনার আসল নাম হচ্ছে সোনা ভাই। বেলিয়াপা, ওনার নাম সোনা ভাই নাকি? আপনি কিভাবে জানলেন? উনি তো নিজের মুখে বললেন। আর জানেন, জেসমিন ভেবেছিল উনি বোবা। আরও কি করেছে শোনেন, প্রথমে এসে বেলিয়াপার ডেস্কের সামনে দাঁড়িয়ে ড্যাব ড্যাব করে বেলিয়াপার দিকে তাকিয়ে আছে। আমি যতই ম্যাডামের রুম দেখাই, উনি ম্যাডামের রুমে যান না। তারপর? কাঁচামুচির কথাটা বলো। ও, ভেতরে বসানোর পরে আমি বললাম আপনি চা খাবেন না কফি খাবেন? উনি বলে কি আমি কাঁচামরিচ খাবো। কাঁচামরিচ খাবে মানে? কাঁচামরিচ খাবে কেন?
ওনার গলার মধ্যে দুটো কলসি ঝোলানো থাকে, একটার মধ্যে থাকে পানি আর একটার মধ্যে থাকে মুড়ি। সেই মুড়ি উনি কাঁচামরিচ দিয়ে খান, সেই জন্য উনি কাঁচামরিচ চেয়েছিলেন, তাই না? মানে আপনারা এত কিছু সহ্য করে এখনো বসে আছেন, ম্যাডামের কাছে কোনো কমপ্লেন করেননি? আরে শুনেন না, আরও তো ঘটনা আছে। উনার যে দুটো কলসি ব্যবহার করেন, সেই কলসিতে দুটো ঢাকনা আছে। সেই ঢাকনা দিয়ে যখন একটা বাড়ি দেন, ওনার যে অ্যাসিস্ট্যান্ট আছে না, আপনার চেয়ারে বসে আছে, উনি বাইরে চলে যান। আবার যখন দুটো বাড়ি দেন, উনি আবার রুমে ঢুকে পড়েন। মানে কি? মানে এ তো সার্কাস ছাড়া আর কিছুই না। আপনারা বসে বসে সার্কাস দেখছেন? আরে মন্ডল ভাই শোনেন, আমরা এই সার্কাস সহ্য করছি কারণ আমাদের মনে হচ্ছে উনি অনেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। হ্যাঁ, কিভাবে মনে হচ্ছে এটা? আরে আমি বাসায়, তখন ম্যাডাম আমাকে ফোন দিয়েছে, জেসমিন তাড়াতাড়ি অফিসে যাও, আমার সাথে একজন লোক দেখা করতে আসবে, তুমি যত্ন করে তাকে আমার রুমে বসাবে। আর তাকে দেখে কিন্তু ভয় পেও না, সে আপাদমস্তক চট দিয়ে মোড়া। আমি তো বেইলি আপাকে জিজ্ঞাসা করছি, চট দিয়ে মোড়া একটা ব্যক্তি না জানে কি। আমরা তো প্রচণ্ড চিন্তিত ছিলাম। তারপর উনি আসলেন, বসলেন, কাঁচামরিচ দিয়ে মুড়ি খেলেন, আরও কত কিছু। আচ্ছা ঠিক আছে, উনি আসছেন ভালো কথা, তো উনি জিএম সাহেবের চেয়ারে কেন বসবেন আর আমার চেয়ারেই বা ওনার অ্যাসিস্ট্যান্ট কেন বসবেন? সেটা তো জানি না। ম্যাডাম আসার পরে তার সাথে ম্যাডামের কি কথা হয়েছে আল্লাহই জানে। ম্যাডাম আমাকে নির্দেশ দিলেন, জেসমিন তাদেরকে নিয়ে গিয়ে জিএম স্যারের চেয়ারে বসাও। আপনি বুঝতে পারছেন, জিএম স্যারের চেয়ারে বসিয়েছে। হ্যাঁ সবই বুঝছি, আপনারা এইসব নিয়ে গবেষণা করতে থাকেন, আমি ম্যাডামের সঙ্গে দেখা করতে গেলাম। আরে মন্ডল সাহেব, এরকম মাথা গরম করে তো ম্যাডামের কাছে যাওয়া যাবে না। চলেন আমরা ডাইনিং রুমে বসে একটু চা খাই, চা খেতে খেতে চিন্তা করি যে ব্যাপারটা কিভাবে ম্যাডামের কাছে প্রেজেন্ট করা যায়। আমারও তাই মনে হয়। আগে আমরা নিজেরা পরামর্শ করে নেই, তারপরে ম্যাডামের কাছে যাব। হ্যাঁ ঠিক আছে, চলেন। স্যার, ও স্যার, বাবারে তাকায়ও না। এই সময় কি আমি ফোন দেয় বুঝতেছি না। হ্যালো শরীফুল ভাই, কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। কেডো? আরে ভাই, আমারই চিনেন নাই? আরে ভাই আমি খুব ব্যস্ত আছি, পরে কথা কই। আমি আবেদিন রাসেল, সমগ্র বাংলাদেশ। ও হো হো, আসল ভাই আপনাকে আমি চিনছি। ভাই আমি খুব ব্যস্ত মধ্যে আছি তো, পরে কথা বলি। হ্যাঁ রাহি। আরে মিয়া, ব্যস্ত আছি কইলেব নাকি? শুনেন, অনেক বড় একটা মামলা পাইছি, মেলা বড় মালদার পার্টি। আপনার লাগবো তো আমার? ওরে ভাই, মামলা যত বড় হোক, টেহা যত হোক, আজকে সম্ভব না। আজকে বড় স্যারের কাম নিয়ে আমি খুব ব্যস্ত আছি। আপনি কালকে আসেন ভাই। হ্যাঁ দিই। আরে দূরও, কালকে কইতেছেন কি লিগা? কালকের মধ্যে যদি পার্টি ছুটে যায়, 1 টাকা 2 টাকার ব্যাপার, লাখ লাখ টাকার ব্যাপার। এত টাকা আপনি আচ্ছাটা করবেন? আমি তো আপনার থানার সামনে এসে খাড়াই দিচ্ছি, কই আপনি? আরে ভাই, থানার সামনে আসছেন কি? হ্যাঁ, আমি তো 3 ঘন্টা আগে থানা থেকে বাইরে আছি। ওই যে একটু শিল্পপতি আছে তো, মেলা বড় লোক, হেয়ার কেস ডিল করতেছি, এই জন্য আইসি। এই জায়গাটার নাম জানি কি? মাওনা। কই? আরে ভাই মাওনা, মাওনা মেলা দূর। মাওনা চলে গেছেন? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আপনি মাওনায় থাকেন, আমি পার্টি লিয়ে মাওনা চলে যেতেছি। না না ভাই, আপনার আসার দরকার নাই, আমি ফ্রি হয় না, আপনি ফোন দেবেন। আচ্ছা ও ভাই, ও রাইটার, ওঠেন। তো মাওনায় ঢুকলেন কেমনে ভাই? আপনি এখন থেকে মিস বেলির পাশে যে খালি ডেস্কটি আছে ওখানে বসবেন। ম্যাডাম এইটা আপনি কি বলছেন? বা আমি আমার চেয়ার টেবিল ছেড়ে মানে? না, আর একটা কথাও না। তুমি আমার সম্পর্কে জানো না? আমার বউ আছে, ছেলে মেয়ে আছে, জানো না? আপনার লগে আমি এতদিন ধরে থাকি, আপনি যদি বিবাহিত হইতেন, বউ বাচ্চা থাকতো, আমি জানতাম না? তুমি কিছুই জানো না মিয়া। আমার মেয়ে এবার মেডিকেলে ভর্তি পরীক্ষা দিব। ভাই আপনি সব কি কইতেছেন? আপনার মেয়ে মেডিকেলে ভর্তি পরীক্ষা দিব? আপনার বয়স কত হয়েছে ভাই? সময়ের সঙ্গে সঙ্গে অপরাধ মুছে যায় না, অন্যায় ধুয়ে যায় না। আপনি জাত চুন্নি, জাত মিথ্যাবাদী। আমার এই সৎ মানুষের প্রজেক্টে আপনার মতো চুন্নি কিভাবে কাজ করবেন? নিজের সম্পর্কে তো আপনার কোনো আইডিয়া নাই। আরে লোকমান হোসেন পাটোয়ারি একটা ছাপোষা মানুষ, গোবেচারা মানুষ। রাস্তা দিয়ে চলাচল করার সময় যদি গাড়ির টায়ার বাস্ট হয়, সে ভূমিকম্প মনে করে দৌড়াদৌড়ি শুরু করে। সেই লোকমান হোসেন যাবে আপনার কাছে না? আপনার তো সে ভূমিকম্পের চেয়ে বেশি ভয় পাবে।